আমি সৈকত আর রাজাতৃষি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। দুদিন এক রাত্রে ঝটিকা সফরে আমরা চলে এসেছি ঝাড়গ্রামে। হ্যাঁ, মনের পাখিতে থেকে পৌঁছে আমরা চান টান করে এবার বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামটা ঘুরে দেখার জন্য। বেশিক্ষণ নেই, একটু পরে সূর্য অস্ত যাবে, আর ঘন অরণ্যের মধ্যে অস্ত গেলে কিন্তু চারদিক পুরো ঘুটঘুটে অন্ধকার। তাই তাড়াতাড়ি পৌঁছে গেলাম চিল্কিগড় রাজবাড়ি প্রথমে। পুরানো রাজবাড়ি হলেও এখনো তার গ্ল্যামার সত্যি দেখলেই কিন্তু চোখ ভরে যায়। বোঝা যায় আজ থেকে বহু বছর আগে এ কতটা সুন্দর ছিল। চিল্কিগড় রাজবাড়ির চৌহদ্দির মধ্যে প্রচুর মন্দির দেখতে পাবেন। মন্দিরগুলি বেশিরভাগই ভগ্নপ্রায়, তবে সবেতেই কিন্তু বিগ্রহ আছে এবং নিত্য পুজো হয়। এই সুবিশাল মাঠের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন ধরনের মন্দির এবং পুরানো রাজবাড়ি এক অংশে এখনো বর্তমান লোকজনরা থাকে। আপনারা এখানে দৌড়াদৌড়ি করে ঘোরাঘুরি করে তারপর সোজা পৌঁছে যাবেন হচ্ছে কনক দুর্গা মন্দির। এর একদম কাছেই কিন্তু ঝাড়গ্রামের একদম বলতে গেলে ট্রেডমার্ক জায়গা হচ্ছে কনক দুর্গা মন্দির। এই ঘন চিল্কিগড় ফরেস্টের মধ্যে দিয়ে কিন্তু হেঁটে যেতে দারুণ লাগে। দুদিকে ঝিঝি পোকার শব্দগুলো শুনলে শহরের কোলাহল একদম দূরে সরে রেখে এক আলাদা অন্য অনুভূতি। কোনোদিন হেঁটে একবার অন্তত গিয়ে দেখবেন, সত্যি মন ভরে যাবে। আর এই হচ্ছে কনক দুর্গা মায়ের মন্দির। এখানে কিন্তু বলে রাখি প্রচুর হনুমান আছে, তাই খুব সাবধানে নিজের জিনিসপত্র সঙ্গে রাখবেন। এই দুর্গা মন্দিরের আশপাশেও কিন্তু অনেকগুলো ছোট ছোট মন্দির আছে, সেগুলোও কিন্তু প্রতিটি ভারী সুন্দর দেখতে। আর এই মন্দিরের বাঁ দিক দিয়েই আপনাকে চলে যেতে হবে হচ্ছে ডুলুং নদীর পাড়ে। আমরাও তাই মন্দিরটি খুব ভালোভাবে ঘুরে নিলাম। মন্দিরটি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কিন্তু বলতেই হচ্ছে। সরকার খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। তারপর আমরা পৌঁছে গেলাম ডুলুং নদীর ধারে। শান্ত নদী, কিন্তু বর্ষাকালেও এর রূপ অন্যরকম হয়ে যায়। তাই চটপট ঘুরে আসতে গেলে এই কটি দেখে আপনাকে পৌঁছে যেতে হবে হচ্ছে জুওলজিক্যাল পার্কে। এখানে বিভিন্ন বন্য প্রাণীদের সঙ্গে আপনার দেখা হবে, ভালো লাগবে। পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আর এরকম আরো ঘোরার জায়গা সম্পর্কে জানতে গেলে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন। আজকে ঝাড়গ্রাম এখানেই শেষ।